আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সহজভাবে সরিষা ইলিশ। এর জন্য আমি প্রথমে 1 টেবিল চামচ সরিষা পানিতে ভিজিয়ে রাখছি কিছু সময়ের জন্য। এর মধ্যে 3টা কাঁচামরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এবার আমি 5 পিস মাছ নিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিব। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো এবং একটু সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। এপাশ ওপাশ খুব সুন্দর করে মেখে রেখে দিব। এবার মশলাগুলো রেডি করে নিব। নিয়েছি সরিষা পেস্ট, একটু পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ কুচি, কালো জিরা এবং কিছু শুকনো মরিচ এবং সরিষার তেল। চুলায় পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এটা না ভেজেও করা যায়, কিন্তু আমি হালকা করে ভেজে করি। আপনারা চাইলে এটা না ভেজেও করতে পারেন। এবার আমি মাছগুলো তুলে এই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরা। এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব সরিষা বাটা। সব মশলাগুলো একে একে দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব। সময় নিয়ে একটু কষিয়ে নিয়ে তেল উপরে উঠে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে এরকম সুন্দর হয়ে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো সহ একটু কষিয়ে নিব। এক পাশ একটু ঢেকে কষিয়ে নেওয়ার পরে আবার অপর পাশটা একটু ঢেকে কষিয়ে নিব। এভাবে সুন্দর করে দুপাশ কষিয়ে নিলে মাছের মধ্যে খুব ভালো করে মশলাটা যাবে এবং খেতেও সুস্বাদু হবে। এই যে এভাবে তেল উঠে আসলে তখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। রান্নাতে গরম পানি দিলে খাবারের টেস্ট অনেক ভালো হয় এবং সময়ও কম লাগে। গরম পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢেকে এটাকে রান্না করে নিব। এবার দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে একটু মিক্সড করে নিয়ে আবার একটু ঢেকে রেখে দিব। এবার ঢাকনাটা তুলে দেখব পানি শুকিয়ে আসলে, তেল উপরে উঠে আসলে রান্না কমপ্লিট। আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এখন আমি পরিবেশন করে নিব। গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও চাইলে এভাবে খেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।